হ্যালো দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি এক সুস্বাদু রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে রাজমা মশালা কারি তৈরি করতে হয়। প্রথমেই আমি 300 গ্রাম রাজমা একটি পাত্রের মধ্যে নিয়ে সেটিকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর একটি বড় দেখে পেঁয়াজ, একটা বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এক পিস আদা, একটা রসুন নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলাদা করে রাখা একটা পেঁয়াজ ও একটা রসুন নিয়ে সেগুলোর পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ করে শুকনো লঙ্কা ও ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি। ভিজিয়ে রাখা রাজমাগুলো আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর সেটির মধ্যে অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সেটিকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে 4টে সিটি পড়তেই রাজমা বের করে সেটিকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা ছোট কাপের পরিমাণের সাদা তেল ঢেলে দিলাম। তেল গরম হতেই তার মধ্যে কেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা কুচি ছেড়ে দিলাম। এরপর তৈরি করে রাখা রসুনের পেস্ট ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম। তার মধ্যে আদা কুচিগুলো ছেড়ে দিলাম। একবার ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও ফ্রাইং প্যানে ছেড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট ফ্রাইং প্যানে ছেড়ে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একে একে সকল মশলাগুলি এবার ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে
সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন। সেদ্ধ করে রাখা রাজমা ফ্রাইং প্যানে ঢেলে দিয়ে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম। অল্প গরম মশলা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আরেকটু গরম মশলা আপনারা দিয়ে দিতে পারেন। জল দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিলাম। শেষে আরেকটু নুন দিয়ে দিলাম। আপনাদের যদি দরকার না লাগে আপনারা এটিকে অ্যাভয়েড করতে পারেন। আমাদের সুস্বাদু রাজমা মশলা কারি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। বাড়িতে একবার ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে ফিউচারে কোনো আপডেট এলে আপনারা মিস না করেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।